ধরনের ভুয়া সনদ। বিষয়টির সত্যতা কতটুকু সেটি জানতে আমরা আজকে নীলক্ষেতের বাকুশা মার্কেটে। যে জাতীয় পরিচয়পত্র স্বীকৃতি দেয় নাগরিকত্বের, যে প্রাতিষ্ঠানিক সনদ নিশ্চিত করে শিক্ষা ও জ্ঞানের মান, যে চাকুরির সনদে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার, রাজধানীর নীলক্ষেতে টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এসব নকল সনদ। সময় সংবাদের গোপন ক্যামেরায় ধরা পড়ে এমন বেশ কয়েকটি নকল সনদ ছাপা দৃশ্য। আপনি হয়তো ভালো পেলে ওটার মধ্যে সেম টু সেম না পেলে শুধুমাত্র সরকারি জায়গায় যদি আপনি দেন খাবার নিতে তা আপনি ধরেন অরিজিনাল ডুপ্লিকেট করে বাজার মূল্যে দর কষাকষি করে কেনা নকলে বিশ্ববিদ্যালয়ের সনদে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভাঙার গল্প। ইউনিভার্সিটিতে আসলাম, তখন বাবার আয়ের সনদপত্র চাওয়া হয়। তো সামহাও আমাকে এখানেরই কিছু ভাইয়াকে বললো যে যেহেতু আমার খুলনায় যেতে হবে, আনতে হবে, তো তখন তারা বললো যে আপনারা নীলক্ষেতে কেন যাচ্ছেন না, ওখানেই তো এগুলো পাওয়া যায়। এটা আমাদের জন্য সত্যিকার অর্থেই খুব একটা দুঃখের বিষয়। শুধুমাত্র সার্টিফিকেটের জোরে সে যখন যাচ্ছে একটা সার্ভিসে, সে নিশ্চয়ই যা দিতে পারবে আমার সমান দিতে পারবে না। ডিএমপি বলছে নিয়মিতই যত্নের সাথে এই বিষয় তদারকি করেন তারা। আর বিশেষজ্ঞদের পরামর্শ, অসাধু ব্যবসায়ীকে প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে কঠোর পদক্ষেপ। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থা আছে, তারা এটা করতে পারে। তারা অবিলম্বে এই জিনিসটাকে গুরুত্ব সহকারে করা উচিত। যারা ভুয়া কাগজপত্র বিভিন্ন সময় তৈরি করে থাকে, এদের উপরে নর্মালি আমাদের কিছুটা হলেও নজরদারি থাকে, বিশেষ করে যারা গ্রেপ্তার হয়। যত দ্রুত সম্ভব এই জাতীয় বেআইনি এবং অবৈধ যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমস্যা মূলোৎপাটনের এখনই উপযুক্ত সময়, এমনটাই দাবি অপরাধ বিশেষ